শীত মানে পিঠা, পিঠা ছাড়া আমাদের বাংলাদেশে চলে না। হরেক রকম পিঠা তো খেয়েছেন, একবার এই পিঠাটা বানিয়ে দেখেন, অসম্ভব মজার, খেতে অসাধারণ। একবার বানিয়ে বাসায় এটা নরমালি 3 থেকে 4 দিনের মতো রাখতে পারবেন। আবার এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এটা খেতেও মজা, ভিন্ন স্বাদের। আর বিয়ের ডালা সাজে বা অতিথি আপ্যায়নে আপনি ঝটপট বানাতেও পারবেন। তো চলুন মূল রেসিপিতে। তো প্রথমে লাগবে আমাদের শুকনো চালের গুঁড়া, আমি এখানে নিয়েছি 1 কাপ। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। মেজারমেন্টটা মনে রাখবেন, তাহলে ইজিলি আপনারা বানাতে পারবেন, সব উপকরণ পারফেক্ট হবে। তো তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তিল। তিলটা দিলে মজা লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আমি এখানে নারিকেল। আপনারা শুকনো নারিকেলটাও দিতে পারবেন, যেটা ডেসিকেটেড কোকোনাট বলা হয়। তো ওটাও দিবেন। আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তবে রান্নার তেলও ব্যবহার করা যায়, তবে ফ্লেভারটা আসে না, খেতেও তেমন ভালো লাগে না। এইজন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে আমরা যেটা ময়দার ডোটা খসে খসে মিশিয়ে রাখি খাস্তা হওয়ার জন্য, ওইরকম মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে মিশিয়ে এবার 1 কাপ নিয়ে নিচ্ছি গুড়। গুড়টা আগের থেকে গলানো, ছোলা গুড় বলা হয় এগুলাকে। তো আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো ধোলা বা গুটি বা কোনো কিছু না থাকে, একবার পারফেক্টভাবে মিশিয়ে যায়। আর আমার পানির পরিমাণটা কীরকম লাগে এটাও বোঝা যাবে। তো আমি মেশাতে মেশাতে দেখুন, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এটা মেশাতে মেশাতে অনেকটা এরকম ঝিরি হয়ে গেছে। তো এবার আমি 1 টেবিল চামচের পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের 1 টেবিল চামচ বা আর একটু বেশি লাগতে পারে, তবে খেয়াল রাখবেন এটা ড্রাই হবে না, একদম শুকনো ডোর মতো হবে। তো আমি ডোটা মেখে, এটাকে রেস্ট করা লাগবে না, শুধু এমনিতে হাতটা ধুয়ে সামান্য একটু তেল বা ঘি মেখে পিঠাটা শেপ দিয়ে বানানোই হয়ে যাবে। তো আমি হাতে একটু তেল মেখে ভালো করে শেপ করে নিয়েছি। তো শেপ করে নিয়েছি সোজা, আমি একটা পাতা শেপ নিয়ে নেব। তো খুবই সহজ, আপনারা দেখে একবারে বুঝতে পারবেন। তো এটা বাসায় যে কোনো শেপ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তবে শেপটা একটু ভালো করে কেটে নেবেন, যাতে ভাজার পরে এটা ফুলে যাবে, শেপটা যাতে দেখা যায়। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে সোজা সাপটা একটা শেপ করে নিচ্ছি। তো আপনারা এটা না পারলে যেভাবে সোজা সবটা ফেসটা করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন। তো একটা প্লেটের সামনে একটু ময়দা স্প্রেড করে দিয়ে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি, বা একটু তেল মেখে দিলেও হবে। তো আমি আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সোজা, বিভিন্ন ধরনের আপনার বানা যায়, যেটা মুখ পাকন, বিভিন্ন পাকন পিঠার ছাঁচের মতো। তো আপনারা পাকন পিঠার মতো বানাতে পারবেন। এটাও একটা পাকন পিঠার মতোই, যেটা গুড় দিয়ে বানাচ্ছি। তো এবার আমার আরেকটা পিঠা এভাবে রেডি হয়ে গেল। এবার ভাজার পালা। চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিছুটা। তারপর দিয়ে দিচ্ছি পিঠাগুলো। যেহেতু আমরা এটাকে লো হিটে ভাজবো, এই জন্য চুলার ফ্লেমটা লোতে রাখা ভালো, যেহেতু এটা ভিতরে কুকড হবে না, উপরে কালা চলে আসবে, সুজি ব্যবহার করছি তার জন্য। এই জন্য লো ফ্লেমে এটাকে এক ফাঁস হয়ে গেলে তারপর উল্টাবেন, না হলে ভেঙে যাবে। তো কিছুটা ভেজে আসার পর এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এটা ডুবো তেলে ভেজে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে নেব। তাহলে প্রথমে কিছুটা লালচে হয়ে আসছে, এরপর কিছুটা গোল্ডেন হলে নিয়ে আসবো। যেহেতু সুজি দেওয়ার পর এটা বেশি কালার করলে কালো হয়ে যাবে, হালকা কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নেব, তাহলে কালারটা সুন্দর থাকবে। আর এই পিঠাটা নর্মালি এমনিতেই রেখে আপনারা 3 থেকে 4 দিন খেতে পারবেন, আর এয়ারটাইট বক্সে ভরে আরও বেশি খেতে পারবেন। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো একটা পিঠা ভেঙে শেয়ার করতেছি, এটা কীরকম মুসমুসে হয়েছে, খুবই মজাদার খেতে। ঝটপট বাসায় এটা বানাতে পারবেন। এরকম ঝটপট কিছু রেসিপি চাইতে হলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি নিত্য নতুন অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য, ঝটপট যাতে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।